বোয়াল মাছ রান্না করব। বোয়াল মাছগুলো দেখো কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। বোয়াল মাছগুলো এত সলিড মোটা মোটা মাছ, যার জন্য বোয়াল মাছগুলোকে আমি একদম এই একটা পিস দিয়ে 3 টুকরো করবো, নাহলে এত মোটা সলিড মাছ খেতে একদম ভালো লাগে না। আর এদিকে একটা মশলা করে নেব, আদা রসুন পেঁয়াজ লঙ্কা সব। মাছগুলোকে একদম ছোট ছোট এই যে টুকরো করে নিয়েছি, দেখো তবুও ছোট করেছি, তাও কত বড় লাগছে দেখতে মাছগুলো। এই যে মাছগুলো সব টুকরো করে নিলাম। আর এদিকে কালো সর্ষে সাদা সর্ষে জলের মধ্যে একটু ভিজিয়ে রেখেছি, ওটা পেস্ট করব। তার সঙ্গে দুটো কাঁচা লঙ্কা দেবো, আর কিছুটা রেখেছি দই। বন্ধ করি। মাছগুলো আমার সব কাটা হয়ে গেছে। কাটার পরে আবারও একটু আমি ধুয়ে নিয়েছি। এবার এক টুকরো পাতি লেবু এর মধ্যে মাখিয়ে নেব। বোয়াল মাছের একটা কীরকম একটা গন্ধ থাকে, কিন্তু এই পাতি লেবুটা মাখিয়ে নিলে এক ছিটেও কিন্তু গন্ধ থাকবে না। এর মধ্যে এখন নুন আর হলুদ মাখিয়ে নেব, আর কিছুটা কাঁচা সর্ষের তেলও মাখাবো। আর মাছটা কিন্তু আজকে ভেজে করব না, এই যে টিফিন বক্সের মধ্যেই মাখাচ্ছি। নুন আর হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। আর একটা মশলা করেছি, পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা আর দুটো শুকনো লঙ্কা, ভালো করে একটা মিহি পেস্ট করব। এর মধ্যে এবার কিছুটা আমি সর্ষের তেল দেবো। আগে সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নেব, তারপর যে মিহি পেস্টটা করেছি সেটা এর মধ্যে দিয়ে আবারও মাখাবো। এই যে পেস্টটা দিয়ে দিলাম, এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব। আর এদিকে কালো সর্ষে আর সাদা সর্ষে ভিজিয়ে রেখেছি, এটাকেও আমি পেস্ট করে নেব। আর একটু এর মধ্যে জিরেও দিয়ে দেবো, গোটা জিরে। এই যে ভালো করে পেস্ট করে নিয়েছি সর্ষেটা জিরেটা। এর মধ্যে এবার আমি 4 থেকে 5 চামচ একটু টক দই দিয়ে এটাকে আবার একটু মিক্সিতে ঘেটে নেব। এই যে নুন হলুদ সমস্ত মশলা দিয়ে, দই সর্ষে সব মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। সামান্য একটু কিন্তু চিনিও দিয়ে দিয়েছি। এবার ভালো করে এটা মাখিয়ে নেব। আর এর মধ্যে পরিমাণ মতন সর্ষের তেল দিতে হবে। সর্ষের তেল কিন্তু একটু বেশি করে দিতে হবে। দে না, আবারও একটু দিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে মেখে নেব। কাটতো ভালো করে সরা, হাতটা সরা। এই যে আবারও উপর থেকে তেল দিয়ে দিয়েছি। টিফিন বক্সের মধ্যেই করব ভেবেছিলাম, কিন্তু এটা এবার কড়াইয়ে দিয়ে আমি ঢেকে একদম গ্যাসটা অল্প আঁচে দিয়ে ঢেকে রেখে দেবো। ওপর দিয়ে বেশ খানিকটা সর্ষের তেল ছড়িয়ে দিলাম। এই যে কড়াইয়ে ঢেলে আমি কিন্তু ঢেকে দিয়েছি। সর্ষে দিয়ে টক দই দিয়ে বোয়াল মাছ কিন্তু একদম রেডি। আবার একটু ঢেকে দিলাম। এবার দেখে নেব মাছটা কি অবস্থায় আছে। ঢাকনাটা তুলে দেখলাম, এই যে গ্যাসটা, মাছ কিন্তু একদম রেডি।